ঘোষণাটা আসে হঠাৎ করেই ইংল্যান্ড সিরিজের একেবারে মাঝপথে। ক্রিকেটকে বিদায় বলছেন খেলাটির ভদ্রলোক হিসেবে খ্যাত কেন উইলিয়ামসন। পরাজয় বরণের পরেও যার মুখে লেগে থাকতো স্মিত এক হাসি, নিজের শান্ত মেজাজ দিয়ে যিনি জিতে নিয়েছিলেন কোটি ক্রিকেট ভক্তের হৃদয়, যিনি স্টাম্প আগলে দাঁড়ালে ভরসা পেত ব্ল্যাক ক্যাপসরা, যাকে দেখেই ব্যাটে বলের খেলাটিকে হৃদয়ে ধারণ করেছে গোটা একটা প্রজন্ম, সেই নিপাট নিরেট ভদ্রলোককে আর নামতে দেখা যাবে না 22 গজে। নিউজিল্যান্ড ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তি থেকে অবশ্য বেশ আগেই নিজের নামটা সরিয়ে নিয়েছিলেন কেন উইলিয়ামসন। গত 2025 সালের নভেম্বরে অবসর নিয়েছিলেন আন্তর্জাতিক টি-20 ক্রিকেট থেকেও। অন্য দুই সংস্করণে ছিলেন না খুব বেশি নিয়মিত, খেলতেন বেছে বেছে। তেমনই খেলছিলেন ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজটা। 17 তারিখ আবারও ইংল্যান্ডের বিপক্ষে ওভালে মাঠে নামার কথা ছিল তার, তবে সিরিজের মাঝপথেই দেন নিজের অবসরের ঘোষণা, যেটা কিনা বেশ অপ্রত্যাশিতই ছিল দর্শকদের কাছে। ইংলিশদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে লর্ডসে খেলতে নামেন তিনি, আর ম্যাচের 2 ইনিংসে উইলিয়ামসন আউট হন যথাক্রমে 0 এবং 18 রানে। নিউজিল্যান্ড ক্রিকেটের পাবলিশিত এক বিবৃতিতে উইলিয়ামসন বলেন, নিজের সঙ্গে জোর করে খেলা চালিয়ে যেতে আর ইচ্ছে হয়নি তার। বেশ কিছুদিন ধরেই এটা নিয়ে ভাবছিলাম, কিন্তু গত কয়েকদিনে স্পষ্ট হয়ে গেছে যে সঠিক সময় চলে এসেছে এখনই। আন্তর্জাতিক ক্রিকেটের প্রতি তীব্র তাড়না ও ক্ষুধা আমার সবসময় ছিল, এবং এটাই আমি গর্ব খুঁজে নেই যে নিউজিল্যান্ডের হয়ে প্রতি ম্যাচে নিজের সর্বস্ব দিয়েছি। এর চেয়ে কম কিছু নিয়ে খেলা চালিয়ে যাওয়া হয়তো ঠিক হতো না, এবং নিজের চাওয়ায় সরে দাঁড়াতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। নিউজিল্যান্ডের জার্সি গায়ে খেলতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করেন কেন উইলিয়ামসন। এই দলের গতিপথ নিয়ে আশাবাদী হয়েই বিদায় নিচ্ছি। প্রচুর প্রতিভা আছে এখানে, এবং বিশেষ কিছু করার একটা সত্যিকারের আকাঙ্ক্ষাও রয়েছে। এটা এমন একটা দল যেটিকে আমি ভালোবাসি, এবং এত দীর্ঘ সময় ধরে এর অংশ হতে পেরে নিজেকে অবিশ্বাস্য রকমের ভাগ্যবান মনে করি। সবসময়ই আমার হৃদয়ের কাছাকাছি থাকবে এই দল। কেন উইলিয়ামসনের সঙ্গে জাতীয় দলের সম্পর্কটা প্রায় 16 বছরের। 2010 সালের আগস্টে ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় এই ব্যাটারের। এরপর একই বছরের নভেম্বরে একই প্রতিপক্ষের বিপক্ষেই খেলেন টেস্ট। 2011 সালের অক্টোবরে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমবার খেলেন আন্তর্জাতিক টি-20। এর আগে 14 বছর বয়স থেকেই বয়সভিত্তিক ক্রিকেটে তার নাম ছড়িয়ে পড়তে থাকে। 2009 সালে অনূর্ধ্ব-19 বিশ্বকাপে দেশের হয়ে খেলেন তিনি। একসময় নিউজিল্যান্ডের অধিনায়কত্বও পান, এবং সেখানেও নিজেকে নিয়ে যান দেশের ইতিহাসের অনন্য উচ্চতায়। তার নেতৃত্বে 2019 বিশ্বকাপ ফাইনালে খেলে স্রেফ বাউন্ডারি সংখ্যায় ট্রফি পায়নি তার দল। তার অধিনায়কত্বেই প্রথম আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয় কিউইরা। প্রথমবার আইসিসির র্যাঙ্কিংয়ে শীর্ষেও উঠে তারা। নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসেরই সেরা সাফল্য মনে করা হয় সেটিকে। শুধু অধিনায়ক হিসেবে নন, ব্যাটার হিসেবেও নিউজিল্যান্ডের সেরা ক্রিকেটার কেন উইলিয়ামসন। তার ঝুলিতে আছে বেশ অনেকগুলো রেকর্ডও। বিশ্ব ক্রিকেট নিশ্চয়ই মিস করবে এই কিংবদন্তি ক্রিকেটারকে। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।